এত সস্তা। কি কইতেছে সস্তা মস্তার কথা কি কইতেছে? আরে তুমি তো ভোটে মোটে হাইরা গেছো, তুমি তো এখন মুখ্যমন্ত্রী নাই বাংলার। এখন তুমি মুখ্যমন্ত্রী পদ থেকে রিজাইন করবা, ঠিক আছে? না, আমি করব না। আরে তুমি তো হাইরে হাইরে গেছো, হাইরে যাওয়ার পরে পদত্যাগ করবা না? কোনোদিন করব না, করতে দেব না। তাতে আমায় কি করতে পারে? আরে মোদিজি কি সব বলতেছে? হাইরে গেছে এখন বলে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবে না, কি বলে? हिपोक्रेसी की भी सीमा होती है। ওইটাই তো ওইটাই তো। দেখো ভুলভাল কথা কয়ে লাভ নাই, তুমি এখন ভোটে হেরে গেছো, চুপচাপ পদত্যাগ করে চলে যাও, কই যাবে যাও, বুঝছো? কেন, কিসের জন্য? কেন কিসের জন্য মানে? ভোট হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, এখন তোমার তো পদত্যাগ করা উচিত, পদত্যাগ করে তুমি বাংলাদেশে চলে যাও, বুঝছো? আমরা তো হারিয়ে নিচে যাব। আরে মোদিজি কি কইতেছে? इस प्रकार की बचकाना बातें किसी के गले नहीं उतरती, लोग मजाक उड़ाते हैं। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। কি কইতেছে হারলে মানে? আরে তুমি তো হারছো, একটা দুইটা না, পুরা মানে কি একদম গোহারা হারছো তুমি। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। দেখো হাইরে গেছে এখন ভুলভাল কথা হইতেছে, হারার পরে এখন বলে পদত্যাগ করবে না, কিছু করবে না। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। কি ভুলভাল কইতেছে? এই অভিষেক দা, তোমার পিসিতে নিয়ে যাও তো, পদত্যাগ করে নিয়ে এসো, যাও নিয়ে যাও। চেষ্টা আমি করছি, অভিষেক ব্যানার্জি করছে না। যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করুন। তোমার আর কি করবো? ভোটে হাইরা হইরে গেছো, এখন তুমি রিজাইন করবে না, ভুলভাল কথা।